করার পরে অবশেষে এখন ঘুম ভাঙলো। কিশলয়ের অগ্নিবাণ চলাকালীন এই খবরে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা এখন লাইভ দেখাচ্ছি। দেখুন, এতক্ষণে ঘুম ভেঙে ইডেন গার্ডেনের সামনে একটা ফ্লেক্স টানানোর সময় পেল পশ্চিমবঙ্গের সরকার বা ক্রিকেট প্রশাসকরা। আমাদের দেশে রিচা ঘোষ কেন বারবার জন্মায় না, আমরা নিজেরা নিজেদের প্রশ্ন করি। অরিন্দম আচার্য, এটা হলো ইন্টেনশন, যে ইন্টেনশনটা শিল্পের ক্ষেত্রেও নেই রাজ্য সরকারের। কি এসে যায় একটা 20 লাখ টাকার প্রোগ্রাম, এত টাকা খরচা করা হচ্ছে, 1 কোটি টাকা 2 কোটি টাকা পাঞ্জাব গভর্নমেন্ট, মানে ইন্টেনশনটা মেইন। 11 লক্ষ টাকা অ্যাটলিস্ট ঘোষণা করে দিয়েছে, আমাদের রাজ্য সরকার এই ঘোষণাটাও করলো না এখনো। কালকে দেখবেন এই খবরটা প্রচারিত হওয়ার পর ধুমধাম করে অনেক কিছু হবে। দেখুন, গতকালকে আমি আমার ফেসবুকে সারাদিন শুধু এই বিশ্ব যে মেয়েরা যে আজকে যে সেই নিয়ে আমি পোস্ট করেছি। দেখেছিলাম প্রধানমন্ত্রীর উচ্ছ্বাস, দেখেছিলাম রাষ্ট্রপতির উচ্ছ্বাস, এবং আমি এটাও দেখেছি যে 51 crore স্যাংশন করা হয়েছে, 51 কোটি টাকা। আজকে আপনি যেগুলো বললেন, আচ্ছা নামটা শুধু রিচা ঘোষ বলেই কি অপরাধটা হয়েছে? আমার বক্তব্য হচ্ছে গিয়ে শিলিগুড়িতে নাকি একটা স্টেডিয়ামে নানা রকম অনুষ্ঠান করা হবে। ময়ূকবাবু, বাংলার বায়ু বাংলার জল পূর্ণ হোক পূর্ণ হোক, এটা আজকে খুব আমি প্রণাম জানাই। আচ্ছা, এই রিচা ঘোষ কি বাংলার বায়ু বাংলার জলকে বড় হয়নি? আমার প্রশ্নটা হচ্ছে, আজকে আমি রাস্তাঘাটে দেখছিলাম কত জায়গায় আজকে ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে। এই যে ছেলে মেয়েগুলো আজকে যে উজ্জীবিত হয়েছে, তাদের অনুপ্রেরণা দেবে করা। আজকে মহারাষ্ট্র বলছেন বিভিন্ন জায়গায় যেভাবে নাকি আজকে তারা এগিয়ে এসছে, তারা যেভাবে নাকি পাশে দাঁড়িয়ে একটা সিগন্যাল দিয়েছে, অনুপ্রাণিত করেছে। আজকে মদখোর, সত্যি তো আমি মগরার থানায় চাকরি করেছি, চলে আসার পরে যে দুর্ঘটনা হয়েছে সত্যি লজ্জায় মাথা নত হয়ে যায়, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক দিক থেকে তাদের পরিবারের জন্য করেছে, আমি সেটা স্বাগত জানাই। কিন্তু সাইমেলটেনিয়াসলি আজকে উত্তরবঙ্গ নিয়ে শেষ করছি। আপনি কথা হোক বলে আপনি আমাকে একটা অনুষ্ঠানে ডেকেছিলেন, আমি প্রতিবাদ করেছিলাম যে বাংলার আমরা ভাগ চাই না, কিন্তু দিনের পর যেভাবে আজকে নেগলেক্টেড হচ্ছে। আজকে শঙ্করবাবু যে কথাগুলো বলল, আমি নর্থ বেঙ্গলে খুব ভালো চাকরি করে এসেছি, তাদের হাহাকার আমি দেখে এসেছি। না না, সেটা শুধু বিষয় নয় অরিন্দম দা, যেহেতু আমার সময় সংক্ষিপ্ত, আমি অনিন্দ সিংহ রায়ের কাছে যাব। আমার মনে আছে অনিন্দ দা, মানে আপনি ভাববেন না শুধু আমি তৃণমূল করি বা বাংলাদেশের মোহাম্মদ ইউনুসকে নিয়ে থাকি, আমি ক্রিকেটটাও দেখি। আমার মনে আছে এখনো যে কলকাতা নাইট রাইডার্স একটি প্রাইভেট ক্লাব, তাদের ইভেন্টের পেছনে যে পরিমাণ টাকা খরচা রাজ্য সরকার করেছে, তাদের যে পরিমাণ গিফট রাজ্য সরকার এ যাবৎকালে দিয়ে এসেছে। রিচা ঘোষ ওয়ার্ল্ড কাপ জিতে এলো, মেয়েটা বাঙালি একমাত্র আইকন এই মুহূর্তে যে একটা ওয়ার্ল্ড কাপ ছুঁয়ে দেখেছে, সেই টিমে ছিল। সেই টিমটা গোটা বিশ্ব ঘুরে জিতে তারপর এখন এখানে এসেছে শিলিগুড়িতে। ময়ূক, আপনার উদ্বেগের কারণটা আমি বুঝতে পারছি, কারণটা কি। কারণ ভারতের ফুটবল ফেডারেশনের যা অবস্থা করেছে কল্যাণ চোবে, তাতে আপনার দুঃখ পাওয়া বা উদ্বেগের কারণটা যথেষ্ট ন্যায্য। ব্যাপার হচ্ছে রিচা ঘোষ, আপনারা বলতে বলতে ধরেন না, আপনি বলবেন রিচা ঘোষকে কত টাকা রাজ্য সরকার পুরস্কার হিসেবে ঘোষণা করেছে। ময়ূক রঞ্জন ঘোষ একটু বলবেন, কিশলয় অগ্নিবাণ হতে হতে ডিজাইন হয়ে গিয়ে ফ্লেক্স ছাপিয়ে করে সকালের ছবি দেখাবো, আপনি বলেছিলেন সকালের ছবি দেখাবো ইডেন গার্ডেন্সে, বলেছিলেন না হলে ইডেন গার্ডেন্সে। আচ্ছা ঠিক আছে ইডেন গার্ডেন্সে গোটা কলকাতা শহরে কতগুলো ব্যানার ফেলেছেন রিচা ঘোষের, কতগুলো ব্যানার আজকে গোটা কলকাতা শহরে, কতগুলো সেলিব্রেশন রিচা ঘোষকে নিয়ে হচ্ছে। শুনুন আমার কথা, রিচা ঘোষ কি শিলিগুড়ির জন্য জিতে এলেন? রিচা ঘোষ শিলিগুড়ির জন্য নয়, উত্তরবঙ্গকে আলাদা করে দেবেন না, মন থেকে উত্তরবঙ্গকে আলাদা করে দেবেন না। কলকাতা শহরে রিচা ঘোষের কতগুলো ব্যানার আছে। একটা কিন্তু রয়ে গেছে, আমাকে একটা কথা বলুন না, আপনারা টাকা দিতে পারবেন না, আমাকে বলুন কে নাই কি সব আছে। আচ্ছা, জয় শাহ কোনোদিন ব্যাট ধরেছিলেন? ব্যাট ধরেছিলেন কোনোদিন? কিছু জানেনই না, দূর মশাই, কিছু জানেন না। ক্রিকেট ফেডারেশন আছে, এই হয়েছে। আপনি বলুন। আচ্ছা অনিন্দদা আমাকে সিম্পল একটা কথা বলুন, অনিন্দদা সিম্পল আমাকে একটা কথা বলুন, কলকাতা শহরে কতগুলো ব্যানার ছাপানো হয়েছে রিচা ঘোষের নামে? উই আর প্রাউড অফ রিচা ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে প্রতিদিন কতগুলো ব্যানার ছাপানো হয়, আর আমাদের বাংলার মেয়ে রিচা ঘোষের নামে কতগুলো ব্যানার ছাপানো হয়েছে, কতগুলো ফ্ল্যাগ ছাপানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। কথা বলছেন না আপনার, কেন ইডেন গার্ডেন্সে আজকে প্যারালালি একটা এক্সিবিশন হবে না?
শিলিগুড়ির অনুষ্ঠান তো এইটা নয়, এটা গোটা উত্তরবঙ্গের অনুষ্ঠান। সেটা দেখুন কেন আজকে বিধায়ক আমার লাস্ট 37 কাশেম আলী দাদা আমি খারাপ লাগছে কাশেম আলী, আপনি তো একটু দেরি করে এলেন, এই পুরো রাস্তায় একটাও রিচা ঘোষের ব্যানার দেখলেন? রাজ্য সরকারের তরফ থেকে একটাও স্যালিউট জানিয়ে একটা কোনো ছবি দেখলেন? একটা ব্যানার তো দেখা তো দূরস্থ। আমি একটা কথা বলি, মমতা ব্যানার্জি সব কিছু দেখানো, হাতির ওই দেখানো দাঁত হয় না, তা মমতা ব্যানার্জির ওই পজিশন হচ্ছে হাতির দেখানো দাঁতের মতো। এটা যদি শাহরুখ খান কিংবা কেকেআরের ইউসুফ পাঠান কিংবা অন্য কেউ হতেন, তাহলে সারা কলকাতা জুড়ে তোষণ আর তুষ্টিকরণ করে মুসলিমদের ভোট দিকে ঠেলে দিতেন। এটা তো রিচা ঘোষ, ওই জন্য হয়নি, এটা তো আপনাকে বুঝতে হবে। ইডেন গার্ডেন্সে ঢং করে কেকেআরকে যখন জয়ী হলেন একটা জুয়া খেলা থেকে, আইপিএলে জয়ী হলেন, হ্যাঁ আইপিএল জুয়া খেলানোটা কি আপনাদের তৃণমূল কংগ্রেসের কোনো একজন নেতা আগরওয়াল তিনি জুয়া চালান, সেই জুয়া খেলারে বলতেন খুব অভ্যাস খারাপ, খুব অভ্যাস খারাপ। শত্রুঘ্ন সিনহা পাবে, আপনাদের কপালে জুটবে না, আপনারা বাঙালি। আমার সময় শেষ, একদম আমার সময় শেষ। আমি আবারও বলে দিচ্ছি, আমি শুধু হিসেবটা দিচ্ছি। স্মৃতি মান্ধানা, জেমাইমা, রাধাদের জন্য 2,25,00,000 টাকা ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। ক্রান্তি গাউরের জন্য 1 কোটি টাকা ঘোষণা করে দিয়েছে মধ্যপ্রদেশ সরকার। শ্রীচরণীর জন্য 2,25,00,000 টাকা ক্যাশ প্রাইজ ঘোষণা করেছে অন্ধ্রপ্রদেশ সরকার। সঙ্গে থাকছে গ্রুপ 1 সরকারি চাকরি, কলকাতা পুলিশেও চাকরি ঘোষণা করা হয়েছে। স্নেহা রানার জন্য 50 লক্ষ টাকা ঘোষণা করেছে উত্তরাখণ্ড সরকার। রেণুকা সিং এর জন্য 1 কোটি টাকা ঘোষণা করেছে হিমাচল প্রদেশ সরকার। বাংলার মেয়ে রিচা ঘোষ এখানেও ব্রাত্য থাকবে। 1 টাকা 1 লক্ষ টাকা, 1,000 টাকা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মাইক হাতে বলতে পারলেন না আমার বাংলার মেয়ের জন্য ঘোষণা করছি? প্লিজ করুন, কালকে করুন, এটা বাংলার ব্যাপার। আমি এক্সপেক্ট করবো মমতা দি যে আপনি কাল নিশ্চয়ই ঘোষণা করবেন, সিএবি থেকে হোক বা শিলিগুড়ি থেকে হোক, যে আমাদের বাংলার মেয়ের জন্য আমরা এত টাকা ঘোষণা করলাম, ব্যাস তাতেই আমাদের শান্তি, রিপাবলিকের দর্শকদের শান্তি। ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।